হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আজকে চলে আসলাম মোটো ব্লগ নিয়ে। তো যাচ্ছি একটু আফতাবনগর। উম, রাস্তায় এখন ভালোই তো এখন জ্যাম আছে, বিশেষ করে অটো রিক্সাগুলো যা করে ভাই। এই আস্তে আস্তে কেমন লাগে দেখেন, মানে বাস সরবেও না, ট্রাক হাত দিয়ে ভিআইপি, কি একটা অবস্থা। যাই হোক, রাত যেহেতু এখন 11টার কাছাকাছি, এই জন্য আর কি সব হাইওয়ে গাড়িগুলা রানিং হয়ে গেছে। এই যেমন চিটাগাং, ঢাকা চিটাগাং, বরিশাল, তারপরে ফরিদপুর, দক্ষিণবঙ্গের বাস সবগুলাই আর কি এখন মানে ছাড়া শুরু করবে। আস্তে আস্তে জ্যামের পরিমাণও বেড়ে যাবে এই রোডটাতে, বিশেষ করে জন্য একটু ঝামেলা। আই রে বাবা, মানে দেখেন অবস্থা, পাল্লা লাগছে। সাব্বাস বেটা, জান্নাতি পরিবহন, চাপ, চালাও চালাও, সাবাস। কি অবস্থা বোঝেন আপনারা, যে আসলে দেশের মানে মানে কি বলবো, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে এই অবস্থা হলে কেমনে কি। দেখেন, আমি মানে এই 5ই আগস্টের পরে এই অটোগুলার যে সাহস বাড়ছে, কি বলবো, মানে এত সাহস, মানে আগে মনে হয় এত সাহস ছিল না। সব মেইন রোডে উঠে এলো পাতাড়িভাবে চালানো। দেখেন না কি অবস্থা, উল্টা পাল্টা, আঙ্গে মাঙ্গে চাঙ্গে, যেমনে মন চায় চালা। আর এদের কোনো মানে কোনো ইয়া নাই, হেডেক নাই যে কি হচ্ছে পিছনে, ডাইনে বামে কে আছে বা না আছে, এরা আসলে বুঝতে চায় না। তো এই হলো অবস্থা, কি আর বলবো। এই যে আমাদের এলাকায় একটা কথা বলি আমরা, কি আর কব, বিন্দু সালের নাম ভব। মানে বিন্দু, এ দেখেন, এ দেখেন, এ দেখেন, এ দেখেন পিছে পিছে, কি বলবো, আরে আল্লাহ, তোরা মানুষ হবি কবে রে বাবা। যাই হোক, তো দেশের এই অটোগুলাকে একটা সলিউশনে আনা উচিত, বা এদের একটা নিয়ম মাফিক চালানো উচিত। এরা মেইন রোডে ওঠারা বাদ দেওয়া উচিত আমার মনে হয়। আসলে কেন যে এটা প্রশাসন বা গভর্নমেন্ট করতেছে না, আসলে আমার বোধগম্য হয় না। যাই হোক, ইন্ডিকেটার নাই, আপনি ডাইনে বামে ঢোকেন, বাইক, সবাই ইচ্ছা স্বাধীন, ইচ্ছা স্বাধীন। আগে 11টার মধ্যে, 11টার পরে বাসগুলা ছাড়তো, আর এখন ছাড়ে হলো 9টা 10টা, কারণ কেউ তো এগুলোর বাধা দেয় না।